নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুরকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি। ৬ই নভেম্বর ১৮৮৫। ঠাকুর বলছেন, মাস্টার কোথায়? আজ্ঞে, এই যে আমি। শোনো, এবছর শনিবার কালী পূজা পড়েছে। শনিরিষ্ট কালী। তুমি সকালে ঠনঠনে সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরে যাবে। মাকে পুষ্প, ডাব, চিনি, সন্দেশ ইত্যাদি দিয়ে সকালেই পুজো দেবে। আর ডাক্তার সরকারের জন্য কিনে আনবে রামপ্রসাদ আর কমলাকান্তের গানের বই। মাস্টার আদেশ পালন করে কালী পুজোর দিন সকালে ঠনঠনে মন্দির থেকে শুদ্ধ বস্ত্রে পূজা দিয়ে এলেন। ঠাকুর দোতলার দক্ষিণের ঘরে দাঁড়িয়ে আছেন। পরিধানে শুদ্ধ বস্ত্র, কপালে চন্দনের ফোঁটা। ঠাকুর পাদুকা পরিত্যাগ করে ভক্তি ভরে প্রসাদ নিলেন। বললেন, বেশ প্রসাদ। মাথায় ঠেকালেন। মাস্টারকে বললেন, আজ কালী পূজা, কিছু পূজার আয়োজন করা ভালো নাকি? ওদের একবার বলে এসো দেখি। প্যাকাটি এনেছে কিনা তাও জিজ্ঞাসা করো। কালী পূজার দিনের নিশ্চিদ্র নিকষ কালো রাত, তারার মালা পড়েছে। দোতলার সেই দক্ষিণের ঘরে পূজার আয়োজন সম্পূর্ণ। আসনে পূজক শ্রীরামকৃষ্ণ। ধূপ দ্বীপের সৌরভে আর আলোতে কক্ষটি যেন মন্দির। ৩০-এরও বেশি সংখ্যক ভক্ত সমবেত সেখানে। তারা বসে আছেন নীরবে। তারা শুধুই ঠাকুরকে দেখছেন, আদেশের প্রতীক্ষা করছেন। ঠাকুর বসে আছেন নিশ্চল। তারাও বসে আছেন পূজা শুরুর প্রতীক্ষায়। ভেবেছিলেন দক্ষিণেশ্বরে যেমন করতেন, আপনাকে আপনি পূজা সেরকমই হয়তো করবেন। প্রহর চলে যায়, ধূপ পুড়ে যায়, অপেক্ষা দীর্ঘতর হয়। ঠাকুরও নিথর নিশ্চল। কোনো পূজা নেই, কোনো আদেশও নেই। জবা বিল্বপত্র সাজানো নৈবেদ্য অপেক্ষায়। ঠাকুরের পূজার আসন, তার শয্যা। হঠাৎই গৃহভক্ত রামচন্দ্র দত্তের মনে একটা তরঙ্গ খেলে গেল। উনি পূজা করবেন কি? আমরাই তো ওনাকে পূজা করব। কথাটি মনে উদয় হওয়া মাত্রই পাশে বসে থাকা গিরিশচন্দ্রের কানে কানে বললেন, বলেন কি? আনন্দে উল্লাসে আত্মভরা গিরিশই তখন পুষ্পপাত্র থেকে ফুল চন্দন তুলে জয় মা বলে ঠাকুরের শ্রী পাদপদ্মে অঞ্জলি দিলেন। ঠাকুরের সর্বাঙ্গ শিহরিত, গভীর সমাধিমগ্ন ঠাকুর। মুখে দিব্য জ্যোতি, অধরে দিব্য হাসি। হাত দুটি ধীরে ধীরে উঠছে দুপাশে। ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে বরাভয় মুদ্রা। ভক্তরা স্পষ্ট দেখছেন জ্যোতির্ময়ী দক্ষিণামূর্তিতে দেবী সহসা তাহাদের সম্মুখে আবির্ভূতা হইয়াছেন। দাও দাও অঞ্জলি দাও, দাও অঞ্জলি দাও ভক্তগণ। জয় মা বলে শ্রীরামকৃষ্ণই কালী, কালী শ্রীরামকৃষ্ণ। দক্ষিণেশ্বরে কালীর পূজা করেছিলেন। শ্যামপুকুর বাটি আর এক দক্ষিণেশ্বর হলো। গিরিশচন্দ্র কাঁদছেন আর গাইছেন, কেড়ে নিবিড় নীল কাদম্বিনী সুরসমাজে। সময়কে ভাসিয়ে নিয়ে গেছে সময়, পড়ে আছে ইতিহাস। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়।
জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।